সিন্ডিকেট সব ভেঙে দিব। আমরা সস্তা দামে চাউল খেতে চাই, চাউল খেতে চাই। আমরা সস্তা দামে রাস্তাঘাটে ভাড়া দিয়ে চলতে চাই। আমরা আগে যখন আমরা 10 টাকা দিয়ে গুলিস্তান গেছি, আমরা এখনো 10 টাকা দিয়ে যেতে চাই। আমরা পরিবহনের যত প্রকারের চাঁদাবাজি আমরা ভেঙে দিতে চাই। আমরা তেলের মূল্য 131 টাকা থেকে আমরা 80 টাকা নিয়ে প্রয়োজন হলে আরো কমে নিয়ে আসতে চাই। আমরা এই সমাজের ভিতরে কোনো বৈষম্য রাখবো না, সমাজের ভিতরে কোনো বিভেদ রাখবো না। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল প্রদত্ত যে জীবন বিধান আছে ওইভাবে চলার চেষ্টা করব। আমরা আমাদের দেশকে ভালোবাসবো, আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসবো। ভাই, সবাই আমরা জানি আমাদের উপর কি পরিমাণ জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের বোনদেরকে অত্যাচার করছে, শ্লীলতাহানি করছে, ধর্ষণ করছে, আমাদের বোনদেরকে গুলি করে মারছে। কিন্তু এত কিছুর প্রয়োজন ছিল না। আমরা তো চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা রাখতে চাইছিলাম, সেটা সন্তুষ্টজনক। আমরা চাইছিলাম যে মুক্তিযোদ্ধাদেরকেও মর্যাদা দেওয়া হোক। আমরা তো চাইছিলাম যে কোটা থাকুক, যেই ক্ষুদ্র নিগোষ্ঠী আছে যারা আমাদের সমাজে পিছু পড়া লোক, যারা অনগ্রসর লোক, আমরা তো চাইছিলাম তাদেরকে রাখা হোক। কিন্তু আমাদের কথা পাত্তা না দিয়ে আমাদের ভাই বোনদেরকে গুলি করে হত্যা করছে, হেলিকপ্টার দিয়ে, স্নাইপার দিয়ে মাথায় গুলি করে হত্যা করছে। যেটা যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করা হয় না, সেটা ব্যবহার করা হয়েছে। ভাই, আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমরা যেন এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশকে ভালোবেসে আমরা আমাদের জীবন মানকে আমরা উন্নত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই পর্যায়ে আপনাদের কাছে মূল্যবান কথা বলবেন আমাদের মসজিদের খতিব, আলিয়া মাদ্রাসা মসজিদের খতিব সাহেব, মাওলানা জনাব আসলামউদ্দিন জিহাদি সাহেব।